আজকে আমরা ভেদ নিয়ে একটু আলোচনা করব। ভেদ ভেদ বিষয়টা কি? দুটি চলরাশির মধ্যে যে সম্পর্ক তাকেই আমরা ভেদ বলছি। আবার বলছি, ভেদ কি? দুটি চলরাশির মধ্যে যে সম্পর্ক তাকেই আমরা ভেদ বলবো। ভেদ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, চলরাশি কি এবং ধ্রুবক রাশি কি। আমরা চলরাশি কি সেটা আমরা দেখব। চলরাশি কাকে বলে? যে সমস্ত রাশির মান পরিবর্তন হয় বা বিভিন্ন সময় বিভিন্ন মান গ্রহণ করে তাদেরকে আমরা চলরাশি বলবো। আমরা চলরাশিগুলোকে কিভাবে লিখি? চলরাশিগুলিকে এক্স, ওয়াই এভাবে লিখি বা জেড এইভাবে প্রকাশ করি। অর্থাৎ চলরাশি কি? যে সমস্ত রাশির মান বিভিন্ন সময় পরিবর্তন হয় বা বিভিন্ন সময় বিভিন্ন মান গ্রহণ করে যে সমস্ত রাশিগুলি তাদেরকে আমরা চলরাশি বলবো। আর ধ্রুবক রাশি কি? যে সমস্ত রাশির মান পরিবর্তন হয় না, সবসময় নির্দিষ্ট থাকে, তাদের আমরা ধ্রুবক রাশি বলবো। যেমন পাই, এর মান 22/7, তাহলে একে আমরা ধ্রুবক রাশি বলবো। তাহলে এই গেল মোটামুটি আমাদের চলরাশি এবং ধ্রুবক রাশি কি। এবার আমরা দেখব ভেদ কত প্রকার আছে। ভেদ তিন প্রকার, একটা হচ্ছে সরল ভেদ, অপরটা হচ্ছে ব্যস্ত ভেদ এবং একটা যৌগিক ভেদ। তাহলে আমরা তিন ধরনের ভেদ পেলাম: সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ। এবার আমরা দেখি তাহলে সরল ভেদ বিষয়টা কি। সরল ভেদ, মনে করো দুটো চলরাশি এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেখানে এক্স বাই ওয়াই এর মান সবসময় একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা। ধরে নিলাম এক্স বাই ওয়াই সমান কে, যেখানে কে অশূন্য ধ্রুবক। তাহলে আমরা বলবো এক্স এবং ওয়াই এই দুটো চলরাশি সরল ভেদে আছে। কি আমরা লিখবো? এক্স ভ্যারিজেজ ওয়াই। অর্থাৎ আমরা কি লিখবো? এক্স ভ্যারিজেজ ওয়াই। তাহলে সরল ভেদ বিষয়টা কি দাঁড়ালো? সরল ভেদ কি? তাহলে সরল ভেদ কি দাঁড়ালো? দুটি চলরাশি এক্স এবং ওয়াই, এদের মধ্যেকার সম্পর্ক যদি এক্স অনুপাত ওয়াই বা এক্স বাই ওয়াই সমান কে হয়, যেখানে কে অশূন্য ধ্রুবক, তাহলে আমরা বলবো এক্স ওয়াই সাথে সরল ভেদে আছে। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো এক্স সমান কে ইন্টু ওয়াই। তাহলে আমরা কি পেলাম? এক্স সমান কে ইন্টু ওয়াই। কে কে আমরা বলছি ভেদ ধ্রুবক। তাহলে আমরা আরো কি পেলাম? যদি দুটি চলরাশি পরস্পর সরল হয়ে থাকে তাহলে আমরা একটা চলরাশিকে অপর চলরাশি এবং একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করলে পাবো। এই কে কে আমরা বলছি ভেদ ধ্রুবক। এবার আমরা দেখব সরল ভেদ বিষয়টা কি। সরল ভেদ কি? দুটি চলরাশি, মনে করো দুটি চলরাশি এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত, একটি রাশির মান বৃদ্ধি পেলে অপর রাশির মান বৃদ্ধি পায়, একটি রাশির মান কম পেলে অপর রাশির মানটি কম হয়, তাহলে আমরা তখন বলবো এরা পরস্পর সরল সম্পর্কযুক্ত আছে। এরকম পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলরাশি এক্স এবং ওয়াই এমনভাবে থাকে যদি এক্স বাই ওয়াই সবসময় একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা হয়। যদি আমরা এই ধ্রুবককে কে দিয়ে লিখি তাহলে আমরা কি বলতে পারবো? যদি এক্স বাই ওয়াই সমান কে হয়, যেখানে কে ধ্রুবক, তখন আমরা বলবো এক্স এবং ওয়াই এই দুটি চলরাশি সরল ভেদে আছে। একে আমরা লিখবো এক্স ভ্যারিজেজ ওয়াই। আমরা পেলাম এক্স ভ্যারিজেজ ওয়াই। তাহলে আবার বলছি সরল ভেদ কি? দুটি চলরাশি এমনভাবে সম্পর্কযুক্ত, একটির মান বৃদ্ধি পেলে অপরটির মান বৃদ্ধি পাবে, একটির মান কম হলে অপরটির মান কম হবে, এবং এদের মধ্যে এমন সম্পর্কযুক্ত হয় যেখানে এক্স বাই ওয়াই সবসময় একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা হয় বা এক্স এবং ওয়াই এর ভাগফল সবসময় একটা নির্দিষ্ট সংখ্যা হয়। তাহলে আমরা বলবো এই দুটি চলরাশি এক্স এবং ওয়াই সরল ভেদে আছে এবং একে আমরা লিখবো এক্স ভ্যারিজেজ ওয়াই। একে যদি আমরা সমান করি তাহলে কি পাচ্ছি? এক্স, আমরা পেলাম এক্স বাই ওয়াই সমান কে, বা আমরা বলতে পারি এক্স সমান কে ইন্টু ওয়াই। তাহলে সরল ভেদে যদি থাকে তাহলে এক্স সমান পাবো আমরা কে ইন্টু ওয়াই। যেখানে আমরা বলেছিলাম কে একটি অশূন্য ধ্রুবক, অর্থাৎ কে নট ইকুয়াল টু 0। এবার আমরা ব্যস্ত ভেদ নিয়ে আলোচনা করব। ব্যস্ত ভেদ বিষয়টা কি? মনে করো দুটি চলরাশি পি এবং কিউ। পি ও কিউ এমনভাবে সম্পর্কযুক্ত যেখানে পি এর মান যদি বৃদ্ধি পায় তাহলে কিউ এর মান হ্রাস পায়। অর্থাৎ একটা রাশির মান বাড়লে অপর একটি রাশির মান কমে, অর্থাৎ স্পষ্টতই এরা ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত দুটো চলরাশি এমন হয় যদি এদের গুণফল
সবসময় একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা হয়, তাহলে আমরা বলবো এই দুটো চলরাশি অর্থাৎ পি এবং কিউ পরস্পর ব্যস্তভেদে আছে। আবার বলছি, ব্যস্তভেদ কি না, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত দুটো চলরাশি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যাদের গুণফল সবসময় একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা হয়, তাহলে আমরা বলবো এরা ব্যস্তভেদে আছে। এদেরকে আমরা লিখব পি ভেজেজ 1/q। এই ব্যস্ত প্রকাশ করার জন্য আমরা 1/, এই আকারে লিখব। আবার বলছি, দুটি পরস্পর চলরাশি যদি ব্যস্ত সম্পর্কযুক্ত হয় এবং এদের গুণফলের মান সবসময় একটি নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা হয়, তাহলে আমরা বলবো পি এবং কিউ বা ওই দুটি চলরাশি পরস্পর ব্যস্ত ভেদে আছে, এবং একে আমরা লিখব পি ভেজেজ 1/q। যদি আমরা একে সমান করে নেই তাহলে পাবো পি সমান কোন একটা ভেদ ধ্রুবক ইন্টু 1/q। এই কে হচ্ছে ভেদ ধ্রুবক, আমরা যাকে আগে উল্লেখ করেছি। বা আমরা পাবো দেখো পি ইন্টু কিউ সমান কে, তাহলে আমরা পাচ্ছি পি কিউ সমান কে। তাহলে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, দুটো চলরাশি এদের অনুপাত যদি সবসময় একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা হয়, তাহলে আমরা বলবো তারা সরল ভেদে আছে। দুটো চলরাশি এদের গুণফল যদি সবসময় একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা হয়, তাহলে আমরা বলবো এরা ব্যস্ত ভেদে আছে। এবার আসছি যৌগিক ভেদ কি। যৌগিক ভেদ কি, যদি একটি চলরাশি অপর একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সলভে থাকে, তাহলে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সাথে যৌগিক ভেদে আছে বলা হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড এই তিনটি চলরাশি, এরা এমনভাবে সম্পর্কযুক্ত যদি এক্স ওয়াই এর সঙ্গে সলভে থাকে, কখন না যখন জেড এর মান স্থির বা জেড ধ্রুবক। যদি এক্স জেড এর সাথে সলভে থাকে, কখন না যখন ওয়াই স্থির বা ধ্রুবক। তাহলে এক্স ওয়াই এবং জেড এর গুণফলের সাথে সলভ হয়ে থাকবে কখন, যদি এক্স ওয়াই জেড এই তিনটি পরিবর্তিত হয়। আবার বলছি, এক্স ওয়াই জেড তিনটি চলরাশি এমনভাবে সম্পর্কযুক্ত যখন এক্স ওয়াই সঙ্গে সলভ হয়ে আছে, কখন যদি জেড স্থির হয়। এক্স জেড এর সাথে যদি সলভ হয়ে থাকে, যদি ওয়াই স্থির হয়, তাহলে এক্স ওয়াই জেড এর গুণফলের সঙ্গে সলভ হয়ে থাকবে যদি এক্স ওয়াই জেড এই তিনটি চলরাশির মানই পরিবর্তিত হয়। তাহলে একে আমরা বলবো যৌগিক ভেদের উপপাদ্য। একে আমরা বলছি যৌগিক ভেদের উপপাদ্য। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য কি দাঁড়ালো, তিনটি চলরাশি এক্স ওয়াই জেড এরূপ যেখানে এক্স ওয়াই সাথে সলভ হয়ে আছে যখন জেড স্থির, এক্স জেড এর সঙ্গে সলভ হয়ে আছে যখন ওয়াই স্থির, তাহলে এক্স ওয়াই এবং জেড এর গুণফলের সাথে সলভ হয়ে থাকবে যখন ওয়াই এবং জেড উভয় পরিবর্তিত হয়। এখানে এক্স নয়, এখানে ওয়াই এবং জেড উভয় পরিবর্তিত হয়। তাহলে যৌগিক ভেদ কি দাঁড়ালো, এক্স ভেজেজ ওয়াই জেড। যদি আমরা সরাসরি সম্পর্কে নিয়ে আসি, কি পাবো আমরা, এক্স সমান কোন একটা ভেদ ধ্রুবক ইন্টু ওয়াই ইন্টু জেড। একে আমরা বলবো ভেদ ধ্রুবক। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যদি দুটি চলরাশি এক্স এবং ওয়াই এরা সরল ভেদে আছে, এটা যদি আমাদের দেখাতে হয়, আমরা দেখাবো এক্স বাই ওয়াই সমান কোন একটা ভেদ ধ্রুবক, বা এক্স সমান কোন একটা ভেদ ধ্রুবক ইন্টু ওয়াই। সরল ভেদ প্রমাণ করতে গেলে দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা আমাদের প্রমাণ করতে হবে। কি না, আমরা দেখাতে হবে এক্স এবং ওয়াই এর অনুপাত সবসময় একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা, বা এক্স এর মান কোন একটা ভেদ ধ্রুবক ইন্টু ওয়াই। দুটি চলরাশি এক্স এবং ওয়াই যদি সলভ হয়ে থাকে, তাহলে আমরা বলবো এক্স বাই ওয়াই সমান কে, বা এক্স সমান কে ইন্টু ওয়াই। সব ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক বা কে ভেদ ধ্রুবক।
তো এইগুলো আমাদের সরল ভেদের ব্যাপার। আচ্ছা, এবার যদি আমরা দেখাই দুটি চলরাশি এক্স এবং ওয়াই ব্যস্ত ভেদে আছে, যদি এক্স এবং ওয়াই এরা ব্যস্ত ভেদে থাকে, তাহলে আমরা কি দেখাবো? আমরা দেখাবো এদের গুণফল, এক্স এবং ওয়াই এদের গুণফল সবসময় একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা। আবার বলছি, ব্যস্ত ভেদ দেখা থাকলে কি হবে? যদি দুটো চলরাশি দেওয়া থাকে, এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক প্রমাণ করতে দেওয়া থাকে, আমরা সবসময় দেখাবো এক্স এবং ওয়াই এই চলরাশি দুটির গুণফল সবসময় ওয়াই সবসময় একটি ধ্রুবক সংখ্যা হবে, বা আমরা এক্স সমান কোন একটা ভেদ ধ্রুবক ইন্টু ওয়াই 1/y, এটা প্রমাণ করলেই আমরা প্রমাণ করতে পারবো এই দুটি চলরাশি ব্যস্ত ভেদে আছে। এবার যৌগিক ভেদ কি? যদি দুটো চলরাশি এক্স এবং ওয়াই সরল ভেদে থাকে, অপর দুটো চলরাশি এক্স এবং জেড সরল ভেদে থাকে, বা যদি ব্যস্ত ভেদে আমরা ধরে নিই এখানে এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে আমরা কি পাবো? যদি এরা ব্যস্ত ভেদের সূত্র অনুযায়ী এক্স এই ওয়াই এবং 1/z এর গুণফলের সাথে সরল ভেদে থাকবে, এটাই কিন্তু ব্যস্ত ভেদ। এটা হচ্ছে ব্যস্ত ভেদ নয়, এটা হচ্ছে যৌগিক ভেদ। এবার আমরা ভেদের কয়েকটি প্রয়োগ নিয়ে আলোচনা করি। 191 পাতায় প্রয়োগ 11 কি বলা আছে? যদি এক্স ওয়াই এর সাথে সরল ভেদে থাকে, তবে ওয়াই এক্স এর সাথে সরল ভেদে থাকবে। এটা আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব। তাহলে আমরা দেখি কি দেওয়া আছে। দেওয়া আছে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে। তাহলে আমরা যদি এক্স এবং ওয়াই এর সাথে সরাসরি সম্পর্ক বের করি, কি পাবো? এক্স সমান কোন একটা ভেদ ধ্রুবক, এখানে আমি কি ধরেছি? কে ইন্টু ওয়াই। তাহলে এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমরা পাচ্ছি এক্স সমান কে ইন্টু ওয়াই। যদি এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি, কে ওয়াই সমান এক্স পাবো। এখান থেকে আমরা ওয়াই এর মান কি পাবো? ওয়াই সমান 1/k ইন্টু এক্স। তাহলে আমরা পেলাম ওয়াই সমান 1/k ইন্টু এক্স। এখন এই 1/k এটা অবশ্যই একটা ধ্রুবক, এই ধ্রুবকের একটা নাম দিয়ে দিলাম, এল দিয়ে দিলাম, এল ইন্টু এক্স। তাহলে আমরা কি পাচ্ছি? ওয়াই সমান কোন একটা ধ্রুবক ইন্টু এক্স। এখানে এল এর মান 1/k, কে ধ্রুবক হলে এল এর মান, কে ধ্রুবক হলে এল এর মান অবশ্যই 1/k, এল এর মান অবশ্যই ধ্রুবক হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? যেখানে এল সমান 1/k সমান ধ্রুবক, তাহলে আমরা কি পেলাম? ওয়াই সমান কোন একটা ধ্রুবক ইন্টু এক্স, বা ওয়াই সমান এল ইন্টু এক্স। তাহলে আমরা বলতে পারবো ওয়াই এক্স এর সাথে সরল ভেদে আছে। এবার আমরা দেখব প্রয়োগ 16 কি দেয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে সরল ভেদে থাকলে প্রমাণ করতে হবে এ বি এর সাথে সরল ভেদে থাকবে। তাহলে কি দেয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে সরল ভেদে আছে। আমরা কি প্রমাণ করব? প্রমাণ করব এ বি এর সাথে সরল ভেদে আছে, বা এ বি এর সাথে সরল ভেদে থাকবে। তাহলে আমাদের কি দেয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে সরল ভেদে আছে। তাহলে সরল ভেদে আছে এটা, এখান থেকে আমরা সরাসরি সম্পর্ক নিয়ে আসি। তাহলে এখান থেকে পাবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি সরাসরি সম্পর্ক নিয়ে আসি, তাহলে কোনো একটা ভেদ ধ্রুবক একটা গুণ করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোনো একটা ভেদ ধ্রুবক কে দিয়ে গুণ করে নিলাম এখানে। তাহলে আমরা এখানে অবশ্যই উল্লেখ করব যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা ভাগ করে নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তাহলে আমরা কি পাবো? কে পাবো। এবার যদি আমরা উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া করি, কি পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা অবশ্যই যোগ হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কি থাকছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
এটা বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে এ স্কোয়ার ছিল মাইনাস এ স্কোয়ার হবে, এখানে মাইনাস বি স্কোয়ার ছিল, বিয়োগ হলে প্লাস বি স্কোয়ার হবে। ঠিক এখানে কে ছিল, কে আমরা কে বাই ওয়ান লিখতে পারি, তাহলে লবে পাবো আমরা কে প্লাস ওয়ান, এখানে পাবো কে মাইনাস ওয়ান। আমরা কি করলাম, আমরা করলাম যোগভাগ প্রক্রিয়া করে পেলাম, তাহলে এখানে আমরা লিখবো যোগভাগ প্রক্রিয়া দ্বারা। এবার আমরা দেখি আমাদের কি থাকছে, এখানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটলো, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার কাটলো, তাহলে কি থাকছে, লবে থাকছে আমাদের টু এ স্কোয়ার, হরে থাকছে আমাদের টু বি স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এই কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান একে আমরা অন্য একটা ধ্রুবক নিতে পারি, কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান একে আমরা, আচ্ছা এখানে রাখলাম কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, দুই দিয়ে ভাগ করে নিই, তাহলে পাচ্ছি আমরা এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান একে আমরা কোনো একটা ধ্রুবক নিয়ে নিচ্ছি, একে আমরা এম দিয়ে দিচ্ছি, এম এর মান। এবার যদি আমরা একটু বর্গমূল করে নিই, তাহলে বর্গমূল করলে কি পাবো, এ বাই বি এটা সমান বর্গমূল করতে রুট এম পাবো। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে এম পাচ্ছিলাম, যদি এম এর মান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, যেখানে কে ধ্রুবক, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটা অবশ্যই ধ্রুবক হবে, অর্থাৎ এম ধ্রুবক পাচ্ছি। একটা ধ্রুবক সংখ্যার বর্গমূল করলে সেটা অবশ্যই আমরা ধ্রুবক সংখ্যা পাবো, তাহলে আমরা পাচ্ছি দেখো এখানে এম সমান রুট এম সমান পাচ্ছি আমরা কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান ধ্রুবক। তাহলে আমরা পাচ্ছি দেখো এ বাই বি এর অনুপাত একটা ধ্রুবক সংখ্যা পাচ্ছি, তাহলে আমাদের যেখানে এখান থেকে অবশ্যই বলতে পারবো এ বি এর সাথে সলভ করে আছে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে সলভ হয়ে থাকলে আমরা দেখাতে পাচ্ছি এ বি এর সাথে সলভ হয়ে থাকবে। ঠিক একই রকম ভাবে প্রয়োগ 12, যদি এক্স ওয়াই এর সাথে সলভ হয়ে থাকে এবং ওয়াই জেড এর সাথে সলভ হয়ে থাকে তাহলে এক্স জেড এর সাথে সলভ হয়ে থাকবে। 13 নম্বর প্রয়োগ, যদি এক্স ওয়াই এর সাথে সলভ হয়ে থাকে তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সাথে সলভ হয়ে থাকবে। 14 নম্বর প্রয়োগ, এক্স ওয়াই এর সাথে সলভ হয়ে থাকলে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সাথে সলভ হয়ে থাকবে। 15 নম্বর প্রয়োগ দেওয়া আছে দেখো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সাথে সলভ হয়ে থাকলে এক্স ওয়াই এর সাথে সলভ হয়ে থাকবে। এগুলো অবশ্যই তোমার বাড়িতে দেখবে।